একসময় তাওরাত নাজিল হয়েছিল না, ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই হক ছিল। জাবুর ওই সময়ের কি ছিল? হক। ইনজিল ওই সময়ের হক ছিল। এখন কি আছে আমাদের কাছে? কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে? অন্য কোনো নবী আসবে? কেউ যদি বলে যে অমুকে নবী হবে, সে কি মুসলিম না কাফের? তাহলে কোনো সন্দেহ আছে? যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? আসেন, তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা, এটাকে মিথ্যা মনে করা, বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নাহর সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে। এরকম মনে করে অন্য একটা মতদর্শ, একটা দর্শন, একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নাহর চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নাহর সমমানের, এটাও যদি কেউ মনে করে, কাফের। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ, এর উপরে আর কিছু নাই। ভুলে গেছিলাম ভাই। আচ্ছা, এবার আসেন, আমরা অহংকারের সংজ্ঞা জানলাম, সত্যের সংজ্ঞাও জানলাম। এখানে ইবলিস কি করছে? সে অহংকার প্রদর্শন করছে। সে আল্লাহকে বলছে আপনি ভুল, আমি ঠিক। আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। আসেন, আল্লাহ পাক বলছেন ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও হতভাগ। ফাখরুজ মানে উখরুজ মানে বের হও, অতএব ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে, তুমি তো ছোট পুত্র। ইন্নাকা মিনাস সাগিরিন, সাগির মানে কি? তুমি এখান থেকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই। কলা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওইদিকে। যদি আড়াইটা পর্যন্ত লেকচার দিই কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে বসে থাকেন, খাওয়া দাওয়া করে আসছেন তো? আচ্ছা, কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরা আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন, ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর যে ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথে, পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি।
শুধু তাই নয়, সে আরো বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসব। মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসব, ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে। তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে। আর এই ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। ক্বাল আখরুজ মিনহা, আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শুনেন, যেই তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না, চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলেন তো? একটা বালুর কণার কোন দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেন, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা? এবার আসেন, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নাম শিক্ষা দিলেন, সেজদা করালেন, ইবলিসকে সেজদা করতে বললেন, সে করলো না। সে চ্যালেঞ্জ করলো উল্টা, যে আমি ওর চেয়ে উত্তম, আপনি ভুল আমি সঠিক। সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসল। আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে, তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক আছে, এ পর্যন্ত। এবার সামনে আসেন। এবার আল্লাহ পাক আদমকে বলছেন, কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম। তার আগে আদম আলাইহিস সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়া আলাইহিস সালাম, সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে? হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী, কে? কে বলতে পারবেন? জি না, 100 টাকা পুরস্কার বলেন। হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। কি নাম তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় সুন্দরী রমণী, দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন, যদিও এদেরকে দেখে সিডিউস হওয়ার কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না। তো আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম,
ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী, ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের না অন্য কারো? এজন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পুণ্যবতী সুশ্রী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই, ঠিক আছে? দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো